ডিয়ার ভিউয়ার্স, রিপিটিটিভ কন্টেন্ট কিংবা রিউজ কন্টেন্ট এই ধরনের কারণে যদি আপনার মনিটাইজ চলে যায় তাহলে কিভাবে আপিল ভিডিও বানাবেন? লেটস গো স্টার্ট ইট। এখন আপনার মনিটাইজ যদি চলে যায় রিপিটিটিভ কন্টেন্ট কিংবা রিউজ কন্টেন্টের জন্য, লক্ষ্য করে এখানে ফার্স্ট অপশন রয়েছে আপিল বাই সেন্ডিং আ ভিডিও, আর নিচে কিছু ডিসক্রিপশন দেওয়া রয়েছে। ইফ ইউ থিঙ্ক উই মেড এ মিস্টেক, send a video telling us why. We'll review your appeal and get back to you with a decision within 14 days. Only choose this option if you have not deleted any videos since your channel was suspended from monetization. এখানে দ্বিতীয় অপশন রয়েছে। সো আমি এখানে দেখাচ্ছি কিভাবে আপনারা ভিডিও সেন্ডিংয়ের মাধ্যমে আপিল করে চ্যানেলটি ব্যাক করতে পারেন। তো আমি যদি অন্য একটি স্ক্রিনে চলে যাই, এখানে কিভাবে আপনার আপিল ভিডিওটা আপনার সাবমিট করবেন পুরো গাইডলাইন দেওয়া রয়েছে, আর ইনস্ট্রাকশনটি ফলো করলেই আপনার চ্যানেলটি অবশ্যই ফিরে আসতে পারে। তো এখানে দেখেন রয়েছে ক্রিয়েট এ ভিডিও ফর ইউর আপিল টু হেল্প মেক শিওর আওয়ার টিম ক্যান রিভিউ ইউর ভিডিও, ফলো দিস গাইডলাইন্স। তো ফার্স্ট গাইডলাইন রয়েছে ফিল্ম ইউর ভিডিও ইন এ সাপোর্টেড ল্যাঙ্গুয়েজ। সো আছে বাঙালি হিসেবে বাংলা রেকর্ড করতে পারেন কিংবা ইংলিশ রেকর্ড করতে পারেন। তো একটি বিষয় ইম্পর্টেন্ট এখানে, যদি আপনি ইংলিশ রেকর্ড করেন আপনার স্পিকিং পাওয়ার মাস্ট একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের হতে হবে। প্রনাউন্সিয়েশনগুলো যদি সঠিক না হয় অবশ্যই আপনার ভিডিওটি ইউটিউব গেস করতে পারবে না। আরেকটি বিষয় উল্লেখযোগ্য, আপনি যদি বাংলাতে ভিডিও বানান তো মাঝে মধ্যে ইংলিশ শব্দ ঢুকিয়ে দেওয়া যাবে না। অফকোর্স আপনাকে চেষ্টা করতে হবে খুব সুন্দর সাবলীল ভাষায় সঠিক বাংলাটি বলার জন্য, কারণ আপনার বাংলাতে যদি মিক্স আপ করে ফেলেন আঞ্চলিক ভাষা কিংবা আপনার ইংলিশ, তাহলে সেটাকেও বুঝতে ইউটিউবের সময় লাগবে। তো যেটাই করেন অবভিয়াসলি একটি স্ট্যান্ডার্ড মেনটেন করে করতে হবে। দ্বিতীয় অপশন রয়েছে কিপ ইউর ভিডিও আন্ডার 5 মিনিটস। 5 মিনিটের মধ্যে আপনাকে ভিডিও শেষ করতে হবে। যেহেতু কথা বলার সময় আপনার টাইমের গ্যাপ আসবে, বিভিন্ন সাউন্ড হইতে পারে, এই জন্য আপনার ভিডিওটি কমপক্ষে আপনি 7 মিনিটস রেকর্ড করবেন। তারপর আপনি যে সফটওয়্যার দিয়ে এডিট করেন সেটাকে 5 মিনিটসের মধ্যে নিয়ে আসবেন। আরেকটি কথা রয়েছে শো ইউর অর মেনশন ইউর চ্যানেলস ইউআরএল উইথিন দ্য ফার্স্ট 30 সেকেন্ডস। প্রথম 30 সেকেন্ডের মধ্যেই আপনি যে ইন্ট্রোডিউস করবেন আপনাকে নিজেকে, এই 30 সেকেন্ডসের মধ্যে ইউআরএলটি আপনাকে দিতে হবে। আপনার চ্যানেল ইউআরএল দেখেন চ্যানেলের ড্যাশবোর্ডে যাওয়ার পর আপনি যদি কাস্টমাইজে যান তারপর এখানে ব্র্যান্ডিং আছে, সেখান থেকে আপনার চ্যানেল ইউআরএলটা পেয়ে যাবেন, কিংবা আপনার মেইলেও ইউআরএলটা পেয়ে যেতে পারে। ফোর্থ অপশন এখানে রয়েছে মেনশন দ্য রিভিউয়ার্স ফিডব্যাক অ্যান্ড টেল আস হোয়াই ইটস মিস্টেক। এখানে আপনার ইউটিউব যে আপনাকে মিস্টেকটা ধরলো, এখানে আপনাকে স্ট্রংলি ফিডব্যাক দিতে হবে যে কেন তারা মিস্টেকটি ধরলো, এবং যে মিস্টেক যে হয়নি সেটা আপনি কীভাবে ফিডব্যাক দেবেন। ফিডব্যাকের এখানে দুটি অপশন রয়েছে। টক অ্যাবাউট ইউর হোল চ্যানেল, 5 মিনিটসের মধ্যে আপনার সম্পূর্ণ চ্যানেল নিয়ে কথা বলতে হবে, নট জাস্ট দ্য ভিডিওস দ্যাট ফলো আওয়ার পলিসি। যে ভিডিওগুলো শুধু পলিসি ফলো করেনি সেগুলো না, সব অল ওভার চ্যানেল নিয়ে আপনি কথা বলবেন। দেন প্রোভাইড ভিজুয়াল এক্সাম্পল অফ হাউ ক্রিয়েট ভিডিওস। তারপরে বলা হয়েছে কীভাবে ভিডিও আপনি তৈরি করেন, সেই ভিডিওটিতে এখানে মেনশন করতে হবে, ইনক্লুডিং হাউ ইউ ফিল্ম অ্যান্ড এডিট দেম। এক্সাম্পল, আমার যে চ্যানেলটি নিয়ে এখন প্রবলেম হচ্ছে সেটা আপনার আমি 3D অ্যানিমেটেড কার্টুন তৈরি করেছি ব্লেন্ডার সফটওয়্যারে। সো এখানে আমার ব্লেন্ডারের ফুটেজগুলো এখানে দেখাতে হবে কীভাবে ভিডিও মেক করি। ভিডিও মেকের পর আপনার রয়েছে এডিটিংয়ের বিষয়, অর্থাৎ র ম্যাটেরিয়ালসগুলো কীভাবে আপনি করেন সেগুলো শো করার পর ভিডিওগুলো আপনার কীভাবে, আমি কাজ করছি সাধারণত অ্যাডোব প্রিমিয়ার প্রো। সো প্রিমিয়ার প্রো সফটওয়্যার আমি কীভাবে অ্যারেঞ্জ করি, কীভাবে অডিটিং করতেছি, সাউন্ড কীভাবে ইনক্লুড করি, কিংবা অ্যানাদার বিএফএক্স কোনো অপশন আছে কিনা সেগুলো আমি কীভাবে এডিট করি সেই অপশনটা এখানে মাস্ট শো করতে হবে। আর এখানে আরেকটি অপশন রয়েছে দেখেন, হাউ টু অ্যাড্রেস দ্য ফিডব্যাক, শো ভিডিওস অন ইউর চ্যানেল দ্যাট আর নোটিসেবলি ডিফারেন্ট ফ্রম ইচ আদার। এখন যদি আপনার কন্টেন্টটি রিপিটেড কন্টেন্ট হয় অ্যান্ড একটার সাথে আরেকটা কী ডিফারেন্ট সেটা আপনার এখানে তুলে ধরতে হবে। দেন রয়েছে গিভ এক্সাম্পল অফ হাউ অ্যাডেড কমেন্ট ইউর ন্যারেটিভ টু ইউর ভিডিওস, এবং এখানে আপনার ভিডিও কীভাবে কমেন্ট বা ন্যারেটিভ করেন বর্ণনা দেন সেই ভিডিওটা এখানে উল্লেখ করতে হবে। এখন ফার্স্টে যে কাজটি করবেন, আপনাকে কি করতে হবে, যে কোনো একটা ভিডিও, যে আপিল ভিডিওটি আপনি তৈরি করবেন সেটা আপনাকে প্রথমে আপলোড দিতে হবে। আপলোড দেওয়ার পর এক্সাম্পল দেখেন এখানে আমি একটা ভিডিও আপলোড দিচ্ছি, এখানে টাইটেল লিখেছি আপনার
আপিল ডেসক্রিপশন আপিল লিখেছি, এখানে আপনার কি বলে থাম্বনেল দেওয়ার দরকার নেই। নেক্সট এটা আপলোড সম্পন্ন হয়ে গেলে নিচের দিকে দেখেন যে অপশনটি শো করবে, আপলোড কমপ্লিট হয়ে গেলে এখানে মাস্ট আপনাকে আনলিস্টেড রাখতে হবে। সেকেন্ডলি কি করবেন, আপনি যদি ইংলিশে সাবটাইটেল দিয়ে থাকেন বা ইংলিশে কথা বলে থাকেন, সেক্ষেত্রে আপনি কী করতে হবে, সাবটাইটেলটা আপনার অটোমেটিক জেনারেট করতে পারেন। আর বাংলাতে যদি অটোমেটিক জেনারেট নেয় তাহলে দিবেন, না হলে আপনাকে ম্যানুয়ালি আপনার সাবটাইটেল ক্রিয়েট করতে হবে, যাতে আপনার ইউটিউব কর্তৃপক্ষ খুব সহজে আপনাকে বুঝতে পারে। নেক্সট এখান থেকে আপনি কী করতে হবে, চ্যানেলের ইউআরএল লক্ষ্য করে যেখানে দিস ইজ দ্য চ্যানেল ইউআরএল, কিংবা আপলোড শেষ হয়ে গেলে চ্যানেল ইউআরএল নেওয়ার একটা অপশন রয়েছে। সো আমি যেখানে একটু ফরওয়ার্ডের সামনের দিকে যাই, দিস ইজ দ্য চ্যানেল ইউআরএল, এখান থেকে আপনার কপি করতে হবে। কপি করার পর 1 সেকেন্ড আপনি কই যাবেন, আপনার সেই আপিল পেজে যাবেন। লক্ষ্য করুন স্টার্ট আপিল, এখানে প্রেস করলে আপনার এই ধরনের একটা ইন্টারফেস আসবে। দেন এখানে এসে ভিডিও ইউআরএল, যে ভিডিওর ইউআরএলটা আমি কপি করেছি এখানে এসে পেস্ট করব। পেস্ট করার পরে যেখানে লক্ষ্য করুন ডান পাশে সাবমিট বাটন রয়েছে, এই সাবমিট বাটনে প্রেস করার সাথে সাথে আপনার ইউটিউব কর্তৃপক্ষ আপনাকে একটা নোটিফিকেশন দেখাবে, যেটা এরকম। তো গো গেট ইট, এখানে আরেকটু যদি ফরওয়ার্ড করি, লক্ষ্য করুন এখানে ইউর আপিল ইজ আন্ডার রিভিউ, ইট টেক্স অ্যাবাউট 14 days টু মেক ডিসিশন। সো ইনস্ট্রাকশন ফলো করে আপনি খুব সহজেই ভিডিওর আপিল করে মনিটাইজ ব্যাক করতে পারেন। এখন এ পর্যন্তই, সি ইউ নেক্সট ভিডিও, খুদা হাফেজ।